কি বাবা, এটা কি করছো তুমি? এই তো এ ভগবান, চা খাবো কি করে? গ্যাসের সমস্যার জন্য এটা, তাই তো? গ্যাস নেই তো, কবে দেবে তার কোনো ঠিক নেই। বুক করা আছে। বুক করা আছে, এখনো অব্দি দিয়ে যায়নি। না, এখন কি করব? এখন গ্যাসের খুব ক্রাইসিস চলছে, আমি দেখছি তো সব জায়গায়। তা রান্না বান্নার তো খুব সিদ্ধাত হয়ে যাবে। খুব কষ্ট। দেখো এখন বন্ধুরা, এইভাবে সব করতে হবে। কিভাবে মা কিভাবে চা করছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো, দুটো দুটো করে ইট বসিয়েছে তিন দিকে, তারপরে তার মধ্যে তার নিচে কিন্তু একটা কি দিয়েছে, ওটা একটা বাটি আছে, একটা বাটি, বাটির উপরে বাটি দিয়ে তার মধ্যে চা করছি। বাটি দিয়ে তার উপরে বাটি বসিয়ে, দেখো এর মধ্যে কাঠফাট দিয়ে এত আগুন জ্বালানো হয়েছে। উড়ে ভগবান, কিভাবে চা হচ্ছে দেখেছো বন্ধুরা? দেখো কিভাবে চাটা হচ্ছে তৈরি। এবার তরকারি তো এইভাবে কি রান্না বান্না সবই করা যাবে? হ্যাঁ, হয়ে গেছে, চা হয়ে গেল। এইভাবে কি চা সব হবে? এটাই বুদ্ধিটা বাতলাইছি ভিতরে। বাহ, একদম সত্যি কথা। তুই যে পারতে তো হবে। এখানে এখানে তো ভাত রান্নাও হয়ে যাবে না? ভাত দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঠফাটের তো কোনো অভাব নেই, কাঠফাট তো রয়েছে। চাটা কিন্তু হয়ে গেল, সকালবেলা চা খাবো তো কি গ্যাস নেই, তো গ্যাসের জন্য কিন্তু চা খেতে পারলাম না। কিন্তু চা খেতে পারবো না বললে তো হবে না, খাওয়া তো খেতে তো হবেই। তো সেই কারণে কিন্তু মা কিন্তু একদম ব্যবস্থা করে নিয়েছে, একদম সুন্দরভাবে ব্যবস্থা করেছে। কত সুন্দরভাবে, আমি ভাবতেও পারিনি এত সুন্দরভাবে করতে পারবে। তো যাই হোক, তিনটে দুটো দুটো করে তিন দিকে ইট দিয়েছে। ইট দেওয়ার পর একটা বাটি বসিয়েছে, বাটির উপরে কাঠগুলো দিচ্ছে, তারপরে তার উপরে কড়াই চাপিয়ে দিয়েছে। দেখেছো, এখন তরকারিটা ঠিকঠাক করা হচ্ছে, মানে একটু গরম করা হচ্ছে। তো এখানে রান্নাও করা যাবে, আশা করা যায় ভাতও হয়তো করা যাবে। কি বলো বন্ধুরা, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু জানিও। কিন্তু এই নতুন একটা টেকনিক শুরু হলো, ঠিক আছে?